হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে 1 কাপ ময়দা আর একটি ডিম দিয়ে পুরো পরিবারের জন্য মাত্র 5 মিনিটে 8 পিস মিনি মোগলাই তৈরি করে ফেলতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজাদার হয় এই মোগলাইগুলো। আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। মোগলাই পরোটা তৈরি করার জন্য প্রথমে আমরা ডোটিকে তৈরি করব। তাই একটি বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম লবণ, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল। দিয়ে এখন ময়দার সঙ্গে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে দেওয়ার পর যখন দেখবেন হাতের মধ্যে নিলে খুব সহজেই মুঠ করে ফেলা যাচ্ছে, আবার খুব সহজেই ভেঙেও ফেলা যাচ্ছে, তখন এর মধ্যে অল্প অল্প করে নরমাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। আর চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে, এতে করে ডোটি একদম পারফেক্ট হবে। তো এভাবে অল্প অল্প করে পানি দিয়ে মেখে একটি সফট ডো তৈরি করে নিব। আমাদের এখানে এই ডোটিকে মাখতে টোটালি হাফ কাপের মতো পানি লেগেছে। এখন এই ডোটিকে মেখে নিয়েছে। এরপর এর উপর একটি সয়াবিন তেল লাগিয়ে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যে ডোটি ভালোভাবে সেট হয়ে যাবে। এরপর চলে এলাম পরবর্তী স্টেপে। একটি বোলের মধ্যে নিয়েছে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া পাতার কুচি, আর 1/4 টিস্পুন পরিমাণ লবণ দিয়ে সবকিছুকে এখন ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছে। এতে করে পেঁয়াজগুলো অনেকটা নরম হয়ে যাবে। আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চাট মশলা। দিয়ে মিশিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে একটি ডিম ভেঙে দিলাম। ডিমটিকে দেওয়ার পর সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এদিকে 10 মিনিট পর আমাদের ডোটি ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এই ডোটিকে ভালো করে একটু মেখে নিব। তবে আপনারা কিন্তু চাইলে এটাকে রেস্টে না রেখে ইনস্ট্যান্টও তৈরি করতে পারবেন। তো এখন এই ডোটিকে হাতের মধ্যে নিয়ে ভালো করে মেখে নেওয়ার পর এইভাবে ছোট ছোট করে 8টি ভাগে ভাগ করে নিব। আপনারা কম বেশি করতে পারবেন। এরপর এখান থেকে একটি ডো নিয়ে নিব। এরপর এখন এটাকে বেলে নিব। বেলার সুবিধার্থে একটু ময়দা ছড়িয়ে নিলাম, এতে করে বেলতে সুবিধা হবে। এখন একটি ডো নিয়ে নিলাম। এরপর চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলে নিচ্ছে। যথেষ্ট পাতলা করে এটাকে বেলে নিতে হবে। আপনারা কিন্তু চাইলে এখানে ময়দার পরিবর্তে সয়াবিন তেল দিয়েও বেলে নিতে পারবেন। তো এরকম করে বড় করে বেলে নিয়েছে। এখন আগে থেকে যে পুরটাকে তৈরি করে রেখেছিলাম ওই পুরটাকে এইভাবে মাঝখানে দিয়ে দিব। মাঝখানে দেওয়ার পর এখন এর চারপাশে এভাবে একটু পানি লাগিয়ে দিব। এতে করে এর মুখটাকে খুব ভালো করে সিল করা যাবে, খুলে যাবে না। পানি লাগিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে করে নিচ্ছি। তো খুব ভালোভাবে এটাকে এরকম ফোল্ড করে নিতে হবে। তো এখন আমাদের সবগুলো মিনি মোগলাই তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর আমরা এগুলোকে ফ্রাই করে নিব। মোগলাই পরোটাগুলোকে ফ্রাই করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে। আপনারা কিন্তু এর থেকে চাইলে কম তেলেও এগুলোকে ভাজতে পারবেন। এখন একবারে যতগুলো ধরে আমি এর মধ্যে দিয়ে দিব। আর ভাজার সময় অবশ্যই যে পাশটা ভাঁজ দিয়েছি ওই পাশটা কিন্তু নিচে দিতে হবে, তা না হয় কিন্তু খুলে যেতে পারে। তা এখন একটি একটি করে সবগুলো মোগলাই পরোটা শেপ আমি দিয়ে দিব। এখন চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে মোগলাই পরোটাগুলোকে ভেজে নিতে হবে। আর উপর থেকে এইভাবে তেল ছড়িয়ে দিব, তাহলে কিন্তু খুবই দ্রুত এইভাবে তেলের উপরে ভেসে উঠবে। এখন এগুলোকে উল্টে দিচ্ছি অপর সাইডটিকে ফ্রাই করে নেওয়ার জন্য। আর মিডিয়াম আঁচে ভাজলে কিন্তু ভেতরে এবং বাইরে ভালোভাবে কুকড হতে পারবে, তাই অবশ্যই এগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে এরকম দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এখন এইগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিব। আর মোগলাই পরোটাগুলোকে ভাজার লাস্টের দিকে অবশ্যই চুলার আঁচটিকে বাড়িয়ে দিতে হবে, নাহলে কিন্তু ভেতরে তেল থেকে যাবে। তো চুলার আঁচটিকে বাড়িয়ে দিয়ে এখন এগুলোকে ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমাদের সবগুলো মোগলাই পরোটা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই পরোটাগুলোকে তৈরি করতে কোনো ঝামেলা নেই, খুব সহজে তৈরি করে নেওয়া যায়। খেতে কিন্তু ভীষণ মজার হয়। বিকেলের চায়ের আড্ডা জমিয়ে নেওয়ার মতো একটি নাস্তা হচ্ছে এই মোগলাই পরোটাগুলো। আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। এরকমই সমস্ত নতুন রেসিপি প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।